কলমা ডালে উড়ে বসো না, যাবো মদিনা আমি যাবো মদিনা, যাবো মদিনা আমি যাবো মদিনা। হাশরের ময়দানে আউলিয়া আম্বিয়া নফসি নফসি বলে কাদিয়া কাদিয়া। হাশরের ময়দানে আউলিয়া আম্বিয়া নফসি নফসি বলে কাদিয়া কাদিয়া। আমার কি কুল হবে, আমার কি কুল হবে সেই ভাবনা ভাবি না, যাবো মদিনা আমি যাবো মদিনা, যাবো মদিনা আমি যাবো মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা, পাল উড়াইয়া দে মাঝি যাবো মদিনা, যাবো মদিনা আমি যাবো মদিনা, যাবো মদিনা আমি যাবো মদিনা। সাল্লাল্লাহু পরিচালক আমি ছেড়ে দেই। হযরত আমি ছেড়ে দিতাম, হযরত আসলে একটুখানি পড়ি সাল্লাল্লাহু আলা। হযরত যদি আমাকে অনুমতি দেয় আমি ছেড়ে দেই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। কাদে আসমান কাদে দো জাহান, কাদে আসমান কাদে দো জাহান। কাদো সবে পরানো ভরে কাঁদো, কাঁদো নবী নাই যাবে ভবে কাঁদো সবে। সাল্লাল্লাহু হুসাইনের কোণে রাঙ্গা হলো কারবালা, উহুদ রাঙ্গা হলো খুনে হানজালা। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। এটা সেলিব্রেশন অফ ইয়াউমে বদর, বদরের দিবসকে কেন্দ্র করে আজকে এই আলোচনা। এবং এই দিনেই মুসলমানদের কালিমার পতাকা, ইসলামের পতাকা বদর প্রান্তরে বিজয়ের পতাকা পথ করে উড়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আল্লাহ পাকের সম্পূর্ণ বিজয়। যেহেতু বদর দিবস, 2 মিনিটে আমি কথাটা শেষ করে দেই। আমার মনে ছিল না আমার নবীর ভক্তদের সংখ্যা মাত্র 313 জন, আর আবু জাহালের সংখ্যা 1000। আবুল আহাব অষ্টবাহিনী, তারপরে পদাতিক অপদাতিক, সুসজ্জিত অস্ত্র সহস্র সজ্জিত সৈনিক লইয়া মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আহা, কে জানি বলে দেয় ওগো নবীজি, আবু জাহাল তো সৈন্য সামন্ত লইয়া অস্ত্র শস্ত্র সজ্জিত হইয়া যাচ্ছে বদর প্রান্তরে। আপনার সাহাবীরা তো মাত্র গরিব চাষা ভুষা, দিনের বেলা কাজ করেন, রাত্রির বেলা সারা রাত ব্যাপী নামাজ আদায় করে। এই তো আপনার সাহাবা। এ তো কৃষক মানুষ, সারাদিন খেতে খামারে কাজ করে, চিকন জীর্ণ শীর্ণ, গায়ের মাঝে ছিন্ন পোশাক। আপনার সাহাবীরা তো গরিব মানুষ, হালাল ভাবে হালাল পন্থায় চলে। আজকে কি এই সুসজ্জিত বাহিনীর সাথে আপনার সাহাবীরা কি পারবে? যদি পরাজিত হয়ে যায় ইসলামের পরাজয়, আর যদি জয় হয় ইসলামের জয়। আমার নবী ডেকে বলে, সাহাবী ঠিকই বলেছো, ঠিকই বলেছো। আমার নবী বদরের
প্রান্তরে 313 জন সাহাবী হইয়া ছোট্ট একটা তাঁবুর মতো রহমতের নবীর চাদর দিয়ে তাঁবুর মতো করেছে। রহমতের নবীর গা মুবারকের চাদর দিয়া একটা তাঁবুর মতো করেছেন। আবার নবীর তাঁবুর ভিতরে গিয়ে সিজদায় পড়ে গেছে। সবচেয়ে বড় যে সম্বল মুসলমানের সেটা হলো সিজদা। আবার নবী সিজদার মাঝে পড়ে গিয়ে বুখারী শরীফের কথা আল্লাহকে ডেকে বলে, আল্লাহুম্মা ইন্নী আনসুদুকা আহাদাকা ওয়া ওয়াদাকা। আল্লাহ গো, তুমি তো নজর করে দেখছো আমার মাত্র 300 গরীব সাহাবী নিয়ে বদর প্রান্তরে আসছি, আর আবু জাহাল অস্ত্র শস্ত্র সজ্জিত হস্তি বাহিনী, উষ্ট বাহিনী, অশ্ব বাহিনী, পদাতিক বাহিনী লইয়া আমার বাহিনীর বিরুদ্ধে তারা যুদ্ধ করবে। ও আল্লাহ, আজকে যদি বদর প্রান্তরে আমার সাহাবীরা পরাজিত হয় তাহলে তো আল্লাহ বলার নাম থাকবে না। আর আমরাই তো তোমার আল্লাহ বলি, আর কেউ তো তোমার আল্লাহ বলে না। ইহুদির আল্লাহ কয় না, কাফিরের আল্লাহ কয় না, খ্রিস্টানের আল্লাহ কয় না, হিন্দুর আল্লাহ কয় না, মূর্তি পূজকের আল্লাহ কয় না, মুসলমানেরাই তো তোমার আল্লাহ কয়। ও আল্লাহ, আমার সাহাবীদের অবস্থা কি হবে তোমার উপর ছেড়ে দিলাম। হযরত আবু বকর ফাকাদা বিয়াদি রাসূলিল্লাহ, হযরত রাসূল পাকের হাতে ধরলেন, ডেকে বলেন, নবীজি গো, আপনি চিন্তা করবেন না, আল্লাহ পাক কোনদিন আপনার মুনাজাতকে বিফলে দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন, ডেকে বলেন, জিবরিল রে, আমার বন্ধুকে গিয়ে আমার সালাম দাও, আমার বন্ধুকে গিয়ে আমার সালাম দাও, আমার বন্ধুকে বলো তার চোখের পানি মুছে ফেলতে, আর কাঁদতে হবে না। আমার বন্ধুর 313 জন গরীব সাহাবীদের সাথে সাথে হইয়া আবু জাহেলের বাহিনীদের সাথে যুদ্ধ করার জন্য আমি আকাশ থেকে হাজার হাজার রহমতের ফেরেশতা পাঠাই দিলাম। ইস্তাগফিরুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। এই হলো বদরের দিবসের প্রেরণা। আজকে বদরের দিবস, আজকের প্রেরণা নিয়ে ইসলাম যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত আগাবে। আলহামদুলিল্লাহ। কাজে আমার আলোচনা অনেকক্ষণ তো করে ফেললাম। এত বড় ব্যক্তিত্বের সামনে, এত বড় আলেমের সামনে আমি আমার ভাবে আমি যেমন পারি তেমন বলছি। আমার বক্তৃতার ভিতরে যদি ভুল হয়ে থাকে, আদবের যদি খেলাপ হয়ে থাকে, এলেমের যদি আমার কমতির কারণে, এলেমের কমতির কারণে যদি ভুল হয়ে থাকে, প্রথমে আল্লাহর কাছে ক্ষমা চাই, তারপরে আপনাদের কাছে দোয়া চাই। আর হযরতে এক নজর আমার জন্য পাথেও হযরত যদি আমাকে একটু দোয়া করেন, তাদের দোয়াই তো আমাদের সম্বল। এই যুগের মাঝে আমাদের জন্য আমরা কাদেরকে ফলো করব? তাদের মতো মানুষের তো পৃথিবীতে আছে, আর মানুষ তো আমি দেখি না। তাদের কাদের ওলি ভাববো, কাদেরকে ফলো করব, কাদেরকে গাইডেন্স পাবো, কাদেরকে আমরা দিশারি মানবো, তারাই সেই মানুষ। আল্লামা জালাল সিদ্দিকের মতো মানুষ আমেরিকায় থাকা, আমি মনে করি আমেরিকার একটা প্রেয়ার, একটা গর্ব, অহংকার। খুঁটি ছাড়া যেমন বিল্ডিং থাকতে পারে না, বড় বড় ওলি আব্দাল উলামায়ে কেরাম ছাড়া ইসলাম টিকতে পারে না। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আরে আল্লাহকে ভয় করবা কিভাবে? ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা ওলি আব্দাল বড় বড় আলেম ওলামা, তাদের সাথে গেলে তাকওয়া কিভাবে করবে, তাকওয়া কিভাবে হবে, তাদের মাধ্যম থেকে তোমরা জানতে পারবে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমাদের মুর্শিদ কেবলা আল্লামা জালাল সিদ্দিক সাহেব মাদারিজুল আলী, অবশ্যই আমরা তাকে ফলো করব। বিশেষ করে আমি, যাকে আমার এই ক্ষুদ্র জ্ঞানের বক্তৃতা, আমার এই ক্ষুদ্র জ্ঞানের উপহার আমি আপনাদের সামনে রোজা রেখে কথা বললাম। আমি তো বক্তৃতার ভিতরে, বক্তৃতার আগে আমি চা খাই, অনেক কিছু খেয়ে গলা টলা ফ্রেশ রাখে তারপরে কথা বলি। এখন তো আমার গলাটা শুকিয়ে গেছে, ঠোঁট শুকাই গেছে, এখন তো আর চা খাওয়া যাবে না। এখন তো চা খেলে আপনারা বললেন লোকটা মানুষ না শয়তান। তাহলে আমার এই শুষ্ক কণ্ঠে, শুষ্ক উষ্ঠে
আমার জবানে আমি আপনাদেরকে কিছু, আমি যতটুকু পারি আমার কম এলেম নিয়ে কিছু কথা বললাম। আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে হযরতদের কাছে দোয়া আছে। তো ঠিক আছে, আমরা সকলের জন্য দোয়া করব, বিশেষ করে আমার জন্য দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا حي يا قيوم برحمتك نستغيث يا الله يا رحمن يا رحيم يا عزيز يا جبار يا ذا الجلال والإكرام। আল্লাহ পাক কালামে পাক থেকে তেলাওয়াত করেছি, তোমার বন্ধুর শানে দুরূদ শরীফ পড়েছি, কোরআন হাদিস